এত মজার রেসিপি কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটা মজার ডেজার্ট রেসিপি। তাহলে চলুন দেখা যাক। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই চিনি পানি মিশিয়ে আমি একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। আজকে কিন্তু এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে ক্যারামেল বানাতে হবে। তার জন্য আমি ক্যারামেলটা আগে বানিয়ে নিব। চুলার হিটটাকে বাড়িয়ে আপনারা এইভাবে নাড়াচাড়া না করে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন, তখন দেখবেন আস্তে আস্তে কালার আসতে শুরু করে দেবে। এই যে দেখুন, কালার আসতে শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু যখন আপনি নাড়াচাড়া করতে থাকবেন তখন এভাবে কিন্তু একটা কালার চলে আসবে। দেখুন কালারটা চলে আসছে। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তারপরে দিয়ে দিব আগে থেকে আমি দুধটা চাল করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিব সাথে। যত বেশি কালার করবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে। এই যে আমার কালারটা সুন্দর আসছে, তার জন্য আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপের মতো দুধ দিয়েছি। যেহেতু আমি আজকে 4 পিস দিয়ে বানাবো, সেজন্য আমি 4 কাপ দুধ দিয়েছি। আপনারা প্রতি 4 কাপ দুধের সাথে 4 পিস পাউরুটি দিবেন, বা 6 পিসের সাথে 6 কাপ দুধ দিবেন, তখন পারফেক্ট একটা ডেজার্ট হবে। এই পাউরুটিটা আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে কেটে বা ব্লেন্ড করে তারপরে দিতে পারেন। আমি কিন্তু গোটা দিয়েছি, সেজন্য একটু সময় লাগবে। এভাবে নেড়ে ছেড়ে তারপরে এই যে দেখুন আমি একেবারে গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা আমার স্বাদ মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনিটা দিয়ে আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এখন নেড়ে ছেড়ে ঘন করে নেব। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আর যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে আবার তেতো তেতো লাগবে। তার জন্য আপনারা কিন্তু এভাবে অনবরত নেড়ে ছেড়ে নেবেন। দেখুন, আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব। যত বেশি ঘন করবেন ততই কিন্তু এই ডেজার্টটা খেতে দারুণ মজা লাগবে। এই যে ডেজার্টটা বানানোর জন্য একেবারে পারফেক্ট একটা ব্যাটারের মতো হয়েছে। এখন আমি দিয়ে দিব চুলাটা বন্ধ করে গুঁড়ো দুধ দিব এখানে 10 টাকা দামের এক প্যাকেট দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে তারপরে নিব। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিব যাতে করে দলা দলা না থাকে। এই যে আর দিয়ে দিব এখানে টক দই। টক দই এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি। এই টক দইটাকে আমি আগে থেকে পানি জড়িয়ে নিয়েছি যাতে করে এক ফুটও পানি না থাকে। তারপরে আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে তারপরে টক দইটাকে মিশিয়ে নিব। যত বেশি মেশাবেন ততই কিন্তু ডেজার্টটা পারফেক্ট হবে। আর আপনাদের যদি টক দইটা এখন মেশাতে সমস্যা হয় সেক্ষেত্রে আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিবেন, তখন দিয়ে দিবেন। তখন আর এত বেশি ফেটাতে হবে না। অল্প নেড়ে ছেড়ে তারপরে বাবা আপনারা যে বাটিতে সেট করবেন সেই বাটির মধ্যে ঢেলে দিবেন। এই যে আমি এই বাটি দিয়ে ডেজার্টটা বানিয়ে নিব। তার জন্য এখন কড়াই বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এখন স্ট্যান্ডের উপরে আমি কিন্তু এই যে বাটিটা বসিয়ে দিব আর দিয়ে দিব এখানে 1 কাপের মতো পানি। বেশি দিব না, 1 কাপ পানি দিয়ে আমি 10 মিনিট ডেকে রাখবো চুলার হিটটাকে মিডিয়ামে রেখে। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। দেখুন একেবারে কোনো ফুরে যায় না, একেবারে সেট হয়ে গিয়েছে। এখন কেটে দেখাবো। দেখুন এই ডেজার্টটা এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনি কি মালাই খান নাকি দই খান, বুঝতে পারবেন না। এই ডেজার্টটা তার চেয়েও বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা একবার হলো ট্রাই করবেন গরম গরম। আমি কিন্তু আপনাদেরকে ফ্রিজে রেখে তারপর দেখাইনি, আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপরে খেতে পারবেন। এই রেসিপিটা কিন্তু খিরিসা মালাই বা মিষ্টি দই তার চেয়েও বেশি মজা লাগে। আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না, তাই একবার হলো খেয়ে দেখবেন। আর একবার খেলে আপনারা দেখবেন বারবার খেতে মন চাইবে, এত টেস্টি এই রেসিপিটা। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।